এবং ইসলামকে অক্ষত রাখার জন্য প্রয়োজন আমরা যুদ্ধ করার শপথ নেই। মোহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম যে অনুরোধটা করব সকল মুসলমান ভাইদেরকে, যে আমরা ইসলামের প্রতি এই দরদটুকু অন্তত লালন করি, এই মায়া, এই মহব্বতটুকু অন্তত লালন করি, যে ইসলামের কেউ যেন অঙ্গহানি করতে না পারে, ইসলামের কোন অধ্যায়, ইসলামের কোন অংশকে যেন কেউ ইসলাম থেকে কেটে ফেলতে না পারে। এই দরদ, এই মায়া, এই মহব্বতটুকু ইসলামের প্রতি বলেন একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে থাকা উচিত কি উচিত না? বলেন, যদি এটা না থাকে তাহলে আমি কেমন মুসলমান বলেন তো? ইসলামের প্রতি এতটুকু দরদ যদি না থাকে আমার, তাহলে আমি কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে দ্বীন এবং ইসলামের প্রতি সেই মায়া, সেই মমতাটুকু আল্লাহ দান করেন। আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায়? শ্রেষ্ঠত্বটা কি? ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পরিপূর্ণতা। কি বললাম? ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায়? ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব। বলেন একজন মানুষ, একটা মানুষ, সুন্দর মানুষ, সুন্দর দেখতে, সুন্দর, সেজন সুন্দর সুঠাম মানুষ। আর সুন্দর মানুষ বলতে আমরা কি বুঝি? যে একটা মানুষ সুন্দর, যদি সেই মানুষটার একটা কান না থাকে, তাহলে এই কান ছাড়া মানুষটা সুন্দর মানুষ হতে পারে? একটা হাত নাই, এই মানুষটা সুন্দর মানুষ হতে পারে? তার নাক নাই, এই মানুষটা সুন্দর হতে পারে? মানুষ যেমন একটা অঙ্গ যদি না থাকে, সেই মানুষটা যেরকম সুন্দর হতে পারে না, ঠিক তদ্রূপ ইসলামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হলো মানব জীবনের যতগুলো অধ্যায় রয়েছে, যতগুলো পার্ট রয়েছে, মানুষের জীবনের যত সেক্টর রয়েছে, মানব জীবনের প্রতিটি অধ্যায়ের ব্যাপারে, প্রতিটি পার্ট এবং সেক্টরের বিষয়ে